বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 63কে নিয়ে কথা বলতে এসছি। 63 কালকে ভিডিও দেখলাম, একটা ভিডিও করলো যেটা মানে কি বলবো, একটা সামান্য মানে জাস্ট ভিডিও দিতে হবে, মানে এত পয়সার লোভ। ভাবুন, যে অসুস্থ, দাঁতে ব্যথা, কথা বলতে পারছে না, অ্যান্টিবায়োটিক খেয়েছে, গায়ে জ্বর, তারপরেও ইত্রামি মারার জন্য তারপরেও একটা 2-3 মিনিটের একটা ভিডিও ছাড়লো কি না। চীনার বাবা কি বলল, ট্রেন থেকে নেমে বলল খুব কাছেই চীনার ফ্ল্যাট, মানে স্টেশন থেকে খুব কাছে ওর ফ্ল্যাট, একেবারে পায়ে হেঁটেই যাওয়া যায়, যেই কারণের জন্য ওর বাবা টোটো অটো কোনো কিছু করলো না, হেঁটেই যাচ্ছে। এটা দেখে ওয়াইটির ছিছি বাহিনীর যে রয়েছেন আমাদের বিনোদন, সে ঠিক বের করে ফেলবে কোথায় রয়েছে, মানে মালতী না কোন জায়গা, না ঘনার কাছে, খুব কাছে একটা জায়গায় রয়েছে, যেখান থেকে টুকুস করে ঘনা থেকে যাতে ল্যাটা ওই ফ্ল্যাটের মধ্যে ঢুকতে পারে, তার জন্য ওই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। প্রথমে কি খাওয়ানো হলো মানুষকে, যে প্রথমে খাওয়ানো হলো চীনা বিয়ে করেছে, চীনা বিয়ে করে ঘন রস খেতে সপ্তাহে 2 দিন করে যায়। প্রথমে তো ল্যাটার বাড়িতেই ছিল, তারপর থেকে ল্যাটার বাড়িতে চলে এসে পার্মানেন্ট ল্যাটার বাড়ি থেকে চলে এসে সপ্তাহে 2 দিন করে যেত, শনি আর রবি ওই বাড়িতে মানে চীনা চলে যেত, যেই কারণের জন্য ভিডিও আসতো না। পরে আসলো কি না, চীনার ওই বাড়ি থেকে ল্যাটাকে নিয়ে এসে ঘর জামাই রয়েছে। চীনার বাড়িতে নিচের যে ঘরটা, সেই ঘরটা আমাদের ওয়াইটির মানে চীনার বাবা এবং মা দুজনে কি করেছে, মেয়েকে ছেড়ে দিয়েছে ওই ঘরটায় থাকার জন্য। এখন বলছে যে ওই ঘরটাতে ওই ইন্টুকুলুকুলু করতে মেয়ে জামাইয়ের প্রবলেম হচ্ছে, সেই কারণের জন্য এই যে ফ্ল্যাটটা নিয়েছে, এই ফ্ল্যাটে চীনা শিফট করে গেল। এবং ওখানে শিফট করলো কি জন্য, যে এই যে বাবা এবং মা মেয়েকে একটা ফাঁকা ফ্ল্যাটে একা রেখে আসলো। কার জন্য রেখে আসলো? কারণ ও একা তো নেই, ওখানে ল্যাটা রয়েছে, ও ল্যাটার সঙ্গে রাত্রি যাপন করবে, সেই কারণে একা থাকবে না, তাই কারণে মা বাবা নিশ্চিন্ত মনে ওকে ল্যাটার কাছে ছেড়ে দিয়ে আসলো। অথচ এরা আজকে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি ভাই একটার পর একটা ব্ল্যান্ডার মিস্টেকের পর ব্ল্যান্ডার মিস্টেক করছে। সেখানে বক্তব্য কি, সেখানে পুরো ঠুটো জগন্নাথ হয়ে মুখে কুলু পেটে ভাইকে ফাঁসানো হচ্ছে, আমাদের ভাই ইনোসেন্ট, ভাইকে ফাঁসানো হচ্ছে। কালকে তোমরা দেখেছো বিনোদনের চ্যানেলে একটা ভিডিও আসলো কি না, এই মহিলার অরিজিনাল রূপ, মানে যেটা আমরা ফেসবুকের লাইভগুলো যে চালানো হয়েছিল সেই লাইভের থেকে আমরা ওর অরিজিনাল রূপ পেয়েছি, যেটা অতীব ভয়ঙ্কর, মানে 63 বোন বললে ভালো হয়। 63 বোন যদি ওই আমাদের ঝিমিকে বলি তাহলে ভুল কিছু বলা হবে না, মানে একদম সেম টু সেম, ওর মুখের সঙ্গে বেশ মিল আছে, বুঝতে পারলেন তো। সেই মেয়েটিকে দেখানো হলো কি না এইরকম একটা মুখ বিশ্রী দেখতে। তা বলছি এইগুলো দেখিয়ে, এই যে বিনোদন এগুলো দেখিয়ে কার রুচির প্রমাণ হচ্ছে ভাই, কার রুচির প্রমাণ হচ্ছে? বন্ধুত্বটা তো না সুতপা করতে গেছিল, না চীনা করতে গেছিল, না অন্য কেউ করতে গেছিল। বন্ধুত্ব যে মারিয়েছে তার রুচির এখানে মানে পরিচয় পাওয়া যাচ্ছে, যে তার রুচি, তার মানে কতটা বিলো দ্য বেল্ট রুচি হলে ওই ধরনের একটি মহিলা এবং ওই রকম দেখতে হ্যাঁ, চোখের নিচে কালি থেকে মানে জঘন্য থেকে জঘন্য, তাকে পছন্দ করতে পারে, তার সঙ্গে গল্প করতে পারে। দেখ, গল্প যে করেছে এটা তো অস্বীকার করতে পারবি না, যতই 63 তুই বলিস যে প্রমাণ দিতে পারেনি, ওরা কোনো প্রমাণ দিতে পারেনি, আমরা কিন্তু সব জায়গায় প্রমাণ দিয়েছি। তোর পরিস্থিতি এমন হয়েছে না যে তোর ভাই নোংরা থেকে নোংরা কাজ করে বেরিয়ে সেইটার মানে
ওর নাম কি, সরস্বতী পূজায় বাইকের পেছনে কাউকে বসিয়ে ঘুরছে, পেছনে একটা মহিলার হাত দেখা যাচ্ছে, তোরা বলবি আরে ওটা কোনো প্রমাণ হলো, মুখ তো দেখায়নি। হ্যাঁ, ওটাতে কিছু প্রমাণ হয় না। ভ্যালেন্টাইন্স ডের দিনকে ভাই চলে গেল রেস্তোরাঁয়, হ্যাঁ, সেখান থেকে ফুলের বুকে নিচ্ছে, সেটাতেও কিছু প্রমাণ হয় না, মুখ তো দেখা যায়নি, প্রমাণ হয়নি। আচ্ছা, সোলকাণ্ডে গাড়ির ভেতরে ঢুকে জিন্সের প্যান্টের মানে কাপড় মোটা না পাতলা, চেনটা ঠিক আছে না ঠিক নেই, কাটা না ঠিক আছে, টেনে টুনে দেখে আসলো, তারপরেও প্রমাণ নেই, কোনো জায়গায় তো প্রমাণ করতে পারেনি কি। আবার তারপরে এখানে আমাদের মনুসোনা পুরো একেবারে চ্যাট মানে ভিডিও, ওর নাম কি বলে, ফোনের কল লিস্ট দেখিয়ে দিল। যেই বেচু আগের দিন বলছিল আমি তো চিনিই না, আমি তো কোনোদিনও জানি না কোথায় থাকে, কি নাম, এই নাম তো শুনিনি, যেই দেখালো তখন কি বললি, পুরনো চ্যাট কেন নিয়ে এসছে, কেন নতুন চ্যাট আনলো না, তার মানে এখন কোনো যোগাযোগ নেই, আগে যোগাযোগ ছিল। অথচ ভাই তোদের মুখে জুতোর বাড়ি মেরে, ভাই একেবারে মানবের অধিকার মানে কি বলবো, মানবিকতা বোধ জেগে উঠেছিল ভাইয়ের, ভাই মানবিক হয়ে একদম মানবিকতার পাঠ পড়াতে বসে গেছে। আরে ভাই, আমার সামনে যদি কেউ পড়ে যায় আমি তো তাকে তুলবো, আমার সামনে যদি কারো বিপদ ঘটে আমি তো তার পাশে ঢাল হয়ে দাঁড়াবো। হ্যাঁ, যেই বলেছে আর ভিউয়ার্সদের কাছে জুতোর পর জুতো এমন রাম জুতানো জুতিয়েছে ভিউয়ার্সরা যে কি করেছিলিস তুই 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভাইয়ের বিপক্ষে একটা ভিডিও নামিয়ে কি বোঝাতে চাইলি, আমি ভাই নিরপেক্ষ, ভাই ভুল করলে আমি ছাড়ি না, মানে নাটকের পর নাটক। আজকে কি বলতে বসেছিস, কলিযুগে মানে ওর নাম কি বলে, আগে তোর মহাভারতে আমরা দেখেছি যে দুঃশাসন হ্যাঁ কি করেছিল, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, আর কলিযুগে নারীরাই নারীদের বস্ত্র হরণ করছে, তার মধ্যে ও 1 নম্বরে রয়েছিস তুই, তোর মতন তোর নচ্ছার বর্বর যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যেই মেয়েকে পছন্দ না সেই মেয়ের মাংস ছিঁড়ে রক্তাক্ত করে তার সমস্ত শরীরের গোপন অঙ্গগুলোকে ওয়াইটির মাঝখানে মেপে দেখাস, বস্ত্র হরণ করে দেখাস, দেখো তার এইখানে সাইজ এই, দেখো তার ওইখানে সাইজ এই, তুই হচ্ছিস এতটা ইতর, এতটা নচ্ছার, এতটা বর্বর, তারপরে তুই এখানে বকতে বসেছিস সুতপা মেয়ে হয়ে মেয়েদের বস্ত্র হরণ করছে। আমি ওয়াইটিতে এসে দেখেছি মহিলারাই মহিলাদের বস্ত্র হরণ করছে, না আহা, ও তুমি কি করছো, হ্যাঁ তুমি কি করছো আদবুড়ি নচ্ছার, তুমি কি করছো, কি মারাতে বসো রোজ, কি মারাতে বসো সকাল থেকে রাত্রি পর্যন্ত, হ্যাঁ তুই দেখেছিস কোনো জায়গায়, চীনা ল্যাটাকে নিয়ে বলছে ওই ফ্ল্যাটে আছে, নিশ্চিন্তে মা ছেড়ে দিয়ে গেছে, যাবেই তো কারণ বাইরে বক পাহারা দিচ্ছে আর ভেতরে ল্যাটা পাহারা দিচ্ছে। ভাবুন, বাইরে বক পাহারা দিচ্ছে, বকের আর খেয়ে কাজ নেই, বক সমস্ত কাজকর্ম ছেড়ে চীনাকে পাহারা দিতে বসবে, আর ওইদিকে কি হচ্ছে, ভেতরে ল্যাটা পাহারা দিচ্ছে। তাহলে তুই বস্ত্র হরণ করছিস না, হ্যাঁ তুই বস্ত্র হরণ করছিস না, বলছে কোনখানে বসে বলুন তো ভিডিওটা বানালো, কোনখানে বসে, মানে ব্যাকগ্রাউন্ডের চাদরের সঙ্গে পুরো হুবহু মিল রয়েছে বেচুর বাড়ির চাদরের, কিন্তু মানুষকে খাওয়াচ্ছে কি যে ওটা বেচুর বাড়িতে নয়, ওই ব্যাকগ্রাউন্ডের চাদরটা যতই মিল থাক ওটা বেচুর বাড়ি নয়, বেচুর বাড়িতে এত গাড়ি ঘোড়ার আওয়াজ হয় না, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা মানে ইচ্ছাকৃত একটা আওয়াজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একই গাড়ির হর্ন বারবার শোনা যাচ্ছে, বিভিন্ন রকম গাড়ির হর্নের আওয়াজ বিভিন্ন রকম হয়, ওখানে ভালো করে শুনে দেখবেন হর্নগুলো যে বাজানো হচ্ছে না একই আওয়াজ, একই সাউন্ড আসছে, কিন্তু লোককে খাওয়াচ্ছে কি যে কোথা থেকে বলুন তো এত আওয়াজ আসে, আমাদের ভাইয়ের বাড়ির কাছ থেকে তো এত গাড়ি যায় না, কার বাড়ির সামনে দিয়ে যায় না, চীনার বাড়ির সামনে দিয়ে যায়, তার মানে ওই ভিডিওটা কোথা থেকে করা হয়েছে, চীনার ফ্ল্যাট থেকে করা হয়েছে। মানে ভাবুন, চীনা মেয়েটিকে ঠিক করলো, চীনা বেচু
কাছে পাঠালো, বেচু মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করলো, যে বেচু ওর সঙ্গে গল্প করলো, আবার ওই মেয়েটির ভিডিও পাবলিশ হলো বিনোদনের চ্যানেলে। অথচ ষড়যন্ত্র করলো কারা? ষড়যন্ত্র করলো চীনা, ষড়যন্ত্র করলো ওয়াইটির দাদা, ষড়যন্ত্র করলো সুতপা, ষড়যন্ত্র করলো সুতপা। কারণ যেন তেন প্রকারেণ সুতপার ধ্বংস হচ্ছে ওর প্রধান লক্ষ্য, ওর একটাই লক্ষ্য। হ্যাঁ, ওর লক্ষ্য হচ্ছে সুতপার ধ্বংস। কেন বলুন তো? সেই ওর চ্যানেলের স্ট্রাইক। দেখুন, চ্যানেলটাকে সুতপা মানে একটা স্ট্রাইক দিয়ে ওকে ওর নোংরামিটা বন্ধ করার জন্য একটা স্ট্রাইক দিতে চেয়েছিল। সেখানে দুবার অ্যাপ্লাই করাতে স্ট্রাইকটা পড়ে যায়। সুতপা বুঝতে পারেনি, নতুন অ্যাপ্লাই করেছে, দুবার স্ট্রাইকটা, দুটো স্ট্রাইক নাকি ওর চ্যানেলে পড়েছে। কিন্তু তারপরেও চ্যানেলটা কিন্তু ছিল। কিন্তু ওর কুকর্মের জন্য যে দিনকে ও সুতপাকে বলেছে একটা লাথি মেরে তোর ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দেব, এক লাথিতে, সেই দিনকেই বিশ্বাস করুন রাত্রিবেলা যেই মুখ দিয়ে ও কথাটা বলেছে না, সেই দিনকেই ওর চ্যানেলটা ইউটিউব থেকে উড়িয়ে দিয়েছে, ইউটিউব থেকে উড়িয়ে দিয়েছে ওর চ্যানেল। তাহলে দেখুন, পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না, তারপরেও আবার একটা চ্যানেল খুলে সেই সেম কাজ সেম ওয়েতে ও করে যাচ্ছে, সেম ওয়েতে করে যাচ্ছে। সুতপা না হতে পেরেছে ভালো মেয়ে, না হতে পেরেছে ভালো ওর নাম কি বলে বৌমা, না হতে পেরেছে ভালো বউ। ও সব জেনে বসে রয়েছে। সুতপার মা বাবা সুতপার জন্য সুতপার শ্বশুরবাড়ি আসতে পারে না, সুতপার মা বাবা সুতপাকে পছন্দ করে না, সুতপার মা বাবা সুতপার গেলে কোনোদিনও আশ্রয় দেবে না। সেই কারণের জন্য সুতপা সর্বকিছু সহ্য করে এই বাড়িতে পড়ে রয়েছে। সুতপার শ্বশুর শাশুড়ি সুতপাকে পছন্দ করে না, তাহলে বউ হিসাবে ওর কোনো গ্রহণযোগ্যতা ওই বাড়িতে নেই। সুতপার স্বামী বাধ্য হয়ে ওর সঙ্গে সংসার করে, তার মানে স্ত্রী হিসাবেও ওর স্বামীর কাছে ওর কোনো মূল্য নেই। আচ্ছা, তোমরা তো ওদের স্বামী স্ত্রীর রিলেশনটা দেখো। আজকে কোনো জায়গা থেকে মনে হয় যে তুহিনদা বাধ্য হয়ে সুতপার সঙ্গে সংসার করছে? যদি সেটা হতো তাহলে বাধ্যতার সম্পর্ক না বোঝা যায়, বিশ্বাস করো বোঝা যায় কে বাধ্য হয়ে সংসার করছে আর কে ভালোবেসে সংসার করছে। আজকে সুতপার মানে বাচ্চা দিতে পারেনি, সেখানে মানে ক্ষোভ তৈরি হলেও হতে পারতো মানে তুহিনদার মনের মধ্যে, কিন্তু আমরা দেখেছি যে তুহিনদা কিন্তু সুতপার সঙ্গে সেই রকম আচরণ করে না, বরং ওদের স্বামী স্ত্রীর বন্ডিংটা অনেক 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 স্ট্রং। আমরা সেটা দক্ষিণেশ্বরে গিয়ে চাক্ষুষ দেখে এসেছি যে ওদের বন্ডিংটা কেমন। কিন্তু এই ইতরের তো সেটা বললে হবে না, ইতরকে খাওয়াতেই হবে। সুতপা না ভালো মা, না ভালো বৌমা, না ভালো মেয়ে। হ্যাঁ, সুতপার বাবা মা এসে কোনোদিনও সুতপা সম্বন্ধে কোনো অভিযোগ জানিয়েছে যে আমার মেয়ে আমাদের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, আমার মেয়েকে জন্য আমাদের মুখ ছোট হয়ে যাচ্ছে, আমার মেয়ের জন্য আমরা লজ্জিত হচ্ছি? যেখানে মেয়ের সামান্য মাথা ফেটে গেলে মা বাবা এসে হাজির হয়, সেখানে কি আর প্রমাণ করতে হয় যে তার বাবা মার তার প্রতি কোনো কনসার্ন আছে না নেই? বলুন তো, তারপরে আর প্রমাণ করতে হয়? আমাদের সংসার জীবনে বিশ্বাস করবেন না, আমার যদি পায়ের এই জায়গায় একটা পা, ডান পায়ের না বা পায়ের, আমার এই যে বা পাটা যদি দেখাতে পারতাম, এতটা পা, এই যে এইখান থেকে এই পর্যন্ত, আমার এই যে দেখুন এইখান থেকে এই পর্যন্ত এতটা, এই দুটো আঙুল পুরো সকালবেলা রান্না করতে গিয়ে ছেলের জন্য স্কুলের খাবার তৈরি করছি, দাটাকে এরমভাবে রেখে আমি কলের জল ভরতে যাচ্ছি, মানে স্নান করবে, স্নান করে স্কুলে যাবে, সেই জলটা ভরে রাখবো। জলটা ভরতে গিয়ে দাটা ওরম করে রেখেছি, এরম শোয়ানোই কিন্তু দাটা। এবার আমি উঠে গিয়ে এরম করে উঠে আমি মানে গেছি জলটা ভরে ঢুকবো, সেই সময় কি আমার জামাতে লেগে হোক বা কিছুতে লেগে হোক দাটা এরমভাবে ঘুরে গেছে, ঘুরে গিয়ে পায়ের, আর আমি মানে ভেবেছি পাটাকে মানে দাটাকে ডিঙিয়ে যেতে গিয়ে পুরো মানে দাটা এরমভাবে ঘুরে এসে পুরো আমার পায়ের মধ্যে। সকালবেলা ভোরবেলা একটা মানুষও জায়গা নেই, সব ঘুমাচ্ছে। আমি পুরো এইখান থেকে এত পর্যন্ত ফাল্লা হয়ে পুরো বেরিয়ে গেল, মানে কেটে গেল, সাদা মাংস পুরো বেরিয়ে গেছে। আমি রান্নাঘর থেকে আসলাম, একটা মুখে আওয়াজ নেই, ছেলে ঘুমাচ্ছে।
আমি শ্বশুর শাশুড়ি ওই ঘরে ঘুমাচ্ছে, আমি মানে পুরো পাটাকে কাপড় দিয়ে বাঁধলাম, কাপড় দিয়ে বেঁধেও আমার ব্লাড কমছে না, পুরো রান্নাঘর থেকে এই ঘর পর্যন্ত পায়ের ছাপে পুরো রক্ত মানে আসছে আর কি, এমন অবস্থা। তারপরে সেই ওই রকম পরিস্থিতিতে আবার মানে মোটা করে কাপড় ছেঁড়া দিয়ে বেঁধে 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 কিছুতেই হলুদ গুঁড়ো দিচ্ছি, এই গুঁড়ো, সকালবেলা ওই যুদ্ধ চলছে আমার, কেউ জানে না, একটা মানুষকে ডাকিও নি, কিচ্ছু না। তারপরে আমি আমার হাজব্যান্ড যখন বেলায় জানলো তখন বলছে না তোমাকে আমি টিটেনাস তো নিতে হবে আর সেলাই করতে হবে, মানে সেলাই করার মতনই হয়েছিল। এবার আমি বলেছি আমি সেলাই করব না। তো সেই রকম অবস্থায় আমি সেলাইও কিন্তু দিইনি, পুরো ওই মানে ওষুধ আর ব্যান্ডেজ, ওই এখানে দোকান ছিল সেখানে নিয়ে গিয়ে টিটেনাস দিয়ে ব্যান্ডেজ আর ওষুধপত্র দিয়েছিল, সেইগুলো খেয়ে আমার ওই মানে কাটা কমেছে। 3 দিন 4 দিন আমার ওই কাটার থেকে ব্লাড বেরিয়েছে, তবু আমি মানে সেলাই করাইনি, মানে এই রকম। হ্যাঁ, তো আমার বাড়ির লোক তো এসে এখানে উপস্থিত হতে পারিনি বা আমি বলিও নি যে এইরকম ভয়ঙ্করভাবে আমার পাটা কেটেছে। হ্যাঁ, তো জীবনে চলতে গেলে অনেক কিছু এরকম হয়, কিন্তু আজকে সুতোপার মাথা পেটে গেছে, সঙ্গে সঙ্গে তার বাবা মা এসে উপস্থিত হয়েছে, সেখানে কি বোঝা যায় না যে তার বাবা মার কাছে তার মেয়েকে নিয়ে তারা কতটা কনসার্ন। এবং যত রকম পরিস্থিতিতে আমি দেখেছি সুতোপার বাবা মাকে যখনই ডেকেছে বা সুতোপা কোনো বিপদে পড়েছে, ওর বাবা কিন্তু, ওর মা না পারলেও ওর বাবা কিন্তু এসে মেয়ের সঙ্গে দেখা করে গেছে। এবং মেয়ে এবং বাবার বন্ডিং দেখলে বোঝা যায় যে বাবা এবং মেয়ের মধ্যে কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা রয়েছে, বোঝা যায়। কিন্তু এই ইতরদের প্রমাণ করতে হবে। সুতোপাকে মানে কেউ পছন্দ করে না। সুতোপাকে ওর নাম কি বলেছে, যেরকম ওই মানে স্যান্ডি বলেছে দিদি তোমাকে চিন্তা করতে হবে না কেস নিয়ে, আমাদের ব্যাপারটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার যে মানসিক অবস্থা, মানে প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে যেইভাবে মানে আইনের প্যাচগোছের মধ্যে ফেলা হয়েছে, তোমাকে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। সঙ্গে সঙ্গে ও কি বললো, এটা মনে হয় না, ওর নাম কি বলে, স্যান্ডি বলেছে, এটা স্যান্ডি বলেছে মনেই হয় না, এটা ও বানিয়ে বলেছে। মানে সুতোপাকে কেউ ভালো বলতে পারে না, সুতোপার সঙ্গে কেউ মিশতে পারে না, সুতোপার কোনো ভালো গুণ তুলে ধরতে পারে না, মানে সুতোপার মধ্যে কিচ্ছু নেই। যত গুণ ভাই ওর মধ্যে দিয়েছে, যত মানে শালীনতা ওর মধ্যে দিয়েছে। সুতোপা মহিলা হয়ে মহিলাদের উলঙ্গ করে, ও ভাই পোশাক পরিচ্ছন্ন পরিয়ে রেখে দেয়। আজকে বলছে বেচুকে, মানে চীনা যে উলঙ্গ হয়ে গেছে সেই কারণে বেচুর পোশাক আশাক খুলে নাকি আমরা চীনাকে ঢাকতে চাইছি। ভাই চীনাকে ঢাকার কিছু নেই, চীনা যেটা করেছে সেটা নিজে মুখে এসে স্বীকার করেছে। চীনা পরিষ্কার বলেছে আমি ভুল করেছি, একবারের জন্য চীনা লুকায়নি। তোর ভাইকে বল দম থাকলে সত্যিটা স্বীকার করার মুরদ নেই কেন? এখন ভিডিওগুলোকে অন্যদিকে ঘোরানোর জন্য এখন গ্রামীণ পরিবেশের একদম সাদামাটা ব্লগ দিচ্ছে। কেন মন কি বাত বলতে বল, ভাইয়ের মন কি বাত বন্ধ হলো কেন? ভাইয়ের মন কি বাত বন্ধ হয়ে গেল কেন? ভাই কেন মন কি বাত বলতে পারছে না? হ্যাঁ, ভাই মন কি বাত বলতে পারছে না। এখন একটাই খাওয়াচ্ছিস, ভাইয়ের সঙ্গে না ষড়যন্ত্র হয়েছে, ভাইকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমার ভাই একেবারে ইনোসেন্ট, সবাই ভাইকে ফাঁসায়। হ্যাঁ, মানে ভাবুন, একটা 40 ঊর্ধ্ব পুরুষ মানুষকে মানে মহিলারা ফাঁসিয়ে দিচ্ছে, তার কোনো দোষ নেই, সে গল্প করছে আর সঙ্গে সঙ্গে মহিলারা তাকে ফাঁসিয়ে দিচ্ছে। এর আগেও একটা মহিলার মানে ব্যাপার এসছে, যেটার চ্যাট ম্যাট সমস্ত কিছু সুতোপা মানে দায়িত্ব নিয়ে দেখিয়েছে। তারপরেও কি বক্তব্য, যে না ভাইকে ফাঁসানো হয়েছে। ওই মেয়েটা কলগাল, ওই মেয়েটা দেহ ব্যবসায়ী, ওই মেয়েটা এইভাবে পুরুষ ধরে জায়গায় পুরুষদের ধরে তার কাছ থেকে ফোনের টাকা, তার কাছ থেকে রিচার্জ, তার কাছ থেকে কসমেটিক্স, তার কাছ থেকে জুয়েলারি এইসব নেয়। ভাইয়ের কোনো দোষ নেই, ওই মেয়েটা নোংরা। এই ক্ষেত্রেও কি হলো,
প্রথমে ভাই চিনতেই পারলো না, তারপরে যখন তার বয়ফ্রেন্ড পুরো প্রমাণ সমেত তুলে দিল তখন কি বক্তব্য, আরে ওকে তো রেখেছিল, ওর নাম কি বলে, ওই ব্যায়াম করাবে বলে ব্যায়ামের টিচার হিসেবে রেখেছিল, যোগা টিচার, ভুঁড়ি কমানোর জন্য। ভাইয়ের তোমরা এইরকম কথাবার্তা কি করে বলো ভাই? সুবোধ বালক, বাবা মার সন্তান ছাড়া কিচ্ছু জানে না, জীবনে একটাই উদ্দেশ্য, সন্তানের সুখ, মা বাবার সুখ, সন্তানের ভালো লাগা, মা বাবার ভালো লাগা, সন্তানের ভালো থাকা, মা বাবার ভালো থাকা, এর বাইরে বেচুর কিচ্ছু নাই। বেচুর দাড়ি নিয়ে সুতপা কথা কইছে, ব্যাস, মানে ওর নাম কি বলে, 63 পুরো জায়গা মতন জ্বলন ধরে গেছে, জায়গা মতন জ্বলতে জ্বলতে 63 বসে গেছে। কি না ওর দাড়ির কথা বলছিস, ও দাড়ি গোপ রেখেছে? হ্যাঁ বলবে তো, রোজ তোর ভাই হ্যাঁ দাড়ি গোপ, হ্যাঁ এই তো সেভ করে নিলাম, এই তো সেভ করে নিলাম, এই তো সেভ করে নিলাম, একটুখানি দাড়ি গোপ এইসব থাকলে ভালো লাগে না বলো? হ্যাঁ এগুলো তো ক্লিন শেভ করা, তোর ভাই এসে এসে কপ চাইছে, আজকে কেন হঠাৎ হঠাৎ কেন? হ্যাঁ আজকে তো মানে শুনলাম ওই মহিলার তার মানে দাড়ি গোপ পছন্দ হয়, সেই কারণে ভাই দাড়ি গোপ রাখা শুরু করছে। আর না হলে ভাই দেবদাসের ভূমিকায় এখন আছে, কারণ ওই মেয়েটির সঙ্গে আর কিছু হওয়ার নাই, কারণ তোরা নিজেরাই থ্রেট দিচ্ছিস। যদি বিনোদনের চ্যানেলে দেখবে ভিডিওটা যে করছে, মানে রীতিমতন থ্রেট দিচ্ছে ভাইকে, ওদের ভাইকে ওরাই থ্রেট দিচ্ছে, দেখো তোমার পেছনে কিন্তু আমরা সবাই আছি, কিন্তু এই মহিলার সঙ্গে যদি কিছু হয় তোমাকে কিন্তু আমরা কেউ ছেড়ে কথা বলবো না। হ্যাঁ যদি তুমি এবং তোমার বউ দুইজনেই নোংরামি করো, দুইজনেরই চরিত্র যদি একই পথে হাঁটে, তাহলে বাচ্চা মানুষ আমি করব, আমার কাছে বাচ্চা নিয়ে যাবো, মানে আমি হাসবো না কাঁদবো, আমি ভিডিও দেখে আমি ভাইবা পাই না। ও নিজেরা কি মনে করে একটা বাচ্চার বাবা মা জীবিত, ও বাবা মাকে বাদ দিয়ে ও বাচ্চা নেবে, বাচ্চার দায়িত্ব ও নেবে, ও বাচ্চা পালন করবে। তাহলে ভাবো এখন গল্প দিতে বসছে কি না, চীনার একটা রুম আছে বাড়িতে, ফ্ল্যাটে 2 রুম, 2 বেডরুম, একটা বেডরুমে চিনার মা বাবা বসলো, আরেকটা রুম চীনা দেখালো না, তার মানে ওই রুমটা হচ্ছে চীনার সিক্রেট রুম, ওই রুমটায় চীনা ল্যাটারে নিয়ে আসো। সেইখানে আবার খাট কোনটা জানো, ওর বিয়ের যে খাটটা, যেটা ওর বাবা মা দিয়েছিল, যেটা মাল রিকভারি করার সময় নিয়ে আসছিল, সেই খাটে যখন চীনা ল্যাটাকে নিয়ে শোয়, তখন ল্যাটা বলে, হেই তুই যে কি করছিস না, এটা তোর বিয়ের খাট, তুই বেচুকে নিয়ে এই খাটে শুয়েছিস, আবার তুই এই খাটে আমাকে নিয়েও শুচ্ছিস, কি যে করিস না, আমার বড় লজ্জা করছে। ভাবুন এগুলো হচ্ছে আধবুড়ি মেয়ে ছেলেগুলোর, হ্যাঁ বাপে খাদানো মায়ে তাড়ানো বলে না, যে জন্মের ঠিক নাই, আমার মানে সুতপার জন্মের ঠিক নাই। আচ্ছা তোরে একটা কথা জিজ্ঞেস করি, তোর জন্মের ঠিক আছে? তোর মারে গিয়া জিজ্ঞাসা করবি কয় জায়গায় ফুটা বেচ্চা তোর মতন ইতরে জন্ম দিয়েছিল, একটু জিজ্ঞাসা করিস তোর মারে। আমার তো যথেষ্ট সন্দেহ আছে তোর জন্ম পরিচয় ঠিকঠাক আছে কিনা। তুই এর জন্ম পরিচয়, তুই তার জন্মের পরিচয় জিজ্ঞাসা করে বেড়াস। ভাই তোর জন্মের পরিচয় ঠিক আছে? হ্যাঁ আগে সেইটা বার কর, মারে গিয়া জিজ্ঞাসা কর, কারণ কতগুলা নরকের কীটের সাথে মিশলে তোর মতন ইতরের জন্ম হয় সেটা তো দেখলে বোঝা যায়। তো সেইটা গিয়া মারে আগে জিজ্ঞাসা কর যে কয়জনের সঙ্গে কি কইরা তোর মতন ইতরের জন্ম দিচ্ছে, তারপরে সুতপার জন্মের বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলবি। বুঝতে পারছিস? হ্যাঁ ইত্রামি মারতে বসিস, আধবুড়ি নচ্ছার, তোর টাকার এমনই দরকার যে ব্যাটাটা পুরা ছাইড়া দিছে ওয়াইটিতে। নে ভাই, যারে যত পারিস উলঙ্গ কইরা, যার চরিত্রে যত পারিস কালিমা লেপা রোজগার কর, আর সেই টাকা দিয়া নিজের মানে আমারও পেট ভরা, তোর নিজেরও পেট ভর। কি করবি আর, টাকা পয়সার খুব দরকার, বুঝতে পারছি। সামনে আইতাছে আর কি বড় অনুষ্ঠান, পোলার বিয়া, হ্যাঁ সেগুলাতে তো কিছু টাকা পয়সা খরচা হইব, গচ্চা যাইব, তাই না? তাহলে সেগুলা তো এখন মুটকায় নিতে লাগবে। তার জন্য তুই তো সারাক্ষণ সব মহিলারে বেশ্যালয়ে পাঠাস, প্রত্যেকটা মেয়ে মানে চীনারে যারাই সমর্থন করে, সেটা ভিউয়ার্স হোক, সেটা কন্টেন্ট ক্রিয়েটার হোক, প্রত্যেকে বেশ্যা। আরেকটা কি বললি, বাচ্চা।
চীনা বাচ্চা সুতপা বলছে চীনা ফ্ল্যাটে গেল, তবে কি চীনা যে জীবন যুদ্ধে দেখি আমি জীবন যুদ্ধে আমি চলা শুরু করলাম, কে আমাকে এবার হারায়, মেয়ে বলে আমাকে আর কে মানে কতটা কি করে। সেই জায়গায় তুই বললি কি জীবন যুদ্ধে ওর জেতার কি আছে, জীবন যুদ্ধে জেতার কি আছে, আর ওর বাচ্চা ওর কাছে যাবে না যাবে সেইটা তো মেন জায়গা থেকেই খবর আসবে। আমরা এটা পরিষ্কার জানি যে একটা বড় ধরনের কনস্পিরেসি চলছে যে চীনা যাতে বাচ্চা ওর কাছে না নিতে পারে এবং চীনা বাচ্চা যাতে দেখাও না করতে পারে এবং চীনা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ডেট পিছিয়ে 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 সময়টা যেন লেন্দি করা যায়। কারণ এখন বাচ্চাটা 4 বছর মানে পূর্ণ হয়ে গেছে, 5-এ পড়ছে, আর সামনে 7 বছর, আর এই কটা বছর যদি ডেট পিছায়া পিছায়া জিনিসটারে লেন্দি করা যায় তাহলে অটোমেটিকলি বাচ্চার বয়স 7 বছর হয়ে যাবে এবং যেই সময়টা মায়ের কাছে বাচ্চা থাকে সেই সময়টা অতিক্রম হয়ে গেলে সেই ক্ষেত্রে বাচ্চা পাওয়াটা চীনার কাছে আরও কষ্টদায়ক হয়ে যাবে। দেখ, আমরা অনেক কিছু ভাবতে পারি, অনেক কিছু ভাবতে পারি। সেদিনকে একজন ভদ্র মহিলারে দেখছিলাম যে তার স্বামী তার ছেলে সন্তান রেখে মেয়েকে দিয়ে মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল, এত অত্যাচার। ভদ্রমহিলা বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, তাই ছেলেকে দেয়নি, মেয়েকে দিয়ে ভদ্রমহিলাকে বের করে দিয়েছে। সেই মেয়েরে নিয়ে ভদ্রমহিলা, ওর নাম কি বলে, শিয়ালদা স্টেশনে থেকে তারপরে ওইখান থেকে সেলসের কাজ করে এই করে ওই করে সেই মেয়ে নিয়ে উনি বসবাস করছিল। ছেলে 13 বছর পরে সেই ছেলে মায়ের কাছে আবার ফেরত এসছে এবং এখন ছেলে মেয়ে এবং মা তিনজনে বহাল তবিয়তে রয়েছে। মেয়েকেও বিয়ে দিয়েছে, ছেলেকেও বিয়ে দিয়েছে এবং ছেলে মেয়ে দুইজনেই মায়ের কাছে আছে। তাহলে এমন দিন তোরা অনেক কিছু চেষ্টা করতে পারিস, এটাও তো হতে পারে যে সময় কাটিয়ে দিলি এমন একটা দিন আসলো যে সোনা বাবা নিজে যেচে তার মায়ের কাছে আসলো এবং মায়ের কাছে নিজের ইচ্ছাতেই থাকলো। সেদিনকে কি করবি তোরা? সেদিনকে কি করবি? কিছু করতে পারবি? কিচ্ছু করতে পারবি না, বুঝতে পারছিস? তো নাচতে থাক, সময় সবটা প্রমাণ করবে, সময় সবটা দেখাবে। আর একটা কথা বললাম যে তোর জন্মের বৃত্তান্তটা আগে যাই না, তারপরে অন্যের জন্মের বৃত্তান্তের উপরে প্রশ্ন তুলবি, ঠিক আছে? অন্যের জন্মের বৃত্তান্তের উপরে প্রশ্ন তুললে তোর জন্মের বৃত্তান্তের উপরে প্রশ্ন তোলা হবে যে তোর মা কয়জনের সঙ্গে কি কইরা তোর মতন ইতরের জন্ম দিছে, বুঝতে পেরেছিস? এইটুকুই রাখছি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।